আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের পর্বে আমি আলোচনা করব নাউন। এটি পার্টস অফ স্পিচের একটি আইটেম এবং এটা নিয়ে আমি আজকে ডেফিনেশন সহ এবং এটার প্রকারভেদ সহ আজকে আলোচনা করব। তাহলে আমরা দেখি নাউন মানে হচ্ছে, যেটার বাংলা হচ্ছে বিশেষ্য, এবং আমরা ডেফিনেশনটা লক্ষ্য করি। এ নাউন ইজ এ ওয়ার্ড অর লেক্সিক্যাল ইউনিট দ্যাট ক্যান ফাংশন অ্যাজ দ্য সাবজেক্ট অর অবজেক্ট ইন এ ক্লজ and typically denotes a person, place, thing, idea or quality। অর্থাৎ আমরা এই ডেফিনেশনটা ছেড়ে আমরা বলতে পারি যে কোনো কিছুর নামকেই আমরা নাউন বলবো। আচ্ছা, তাহলে একটু ডেফিনেশনটাও যদি ব্যাখ্যা করি তাহলে দেখি যে এ নাউন ইজ এ ওয়ার্ড। তাহলে একটা নাউন হচ্ছে একটা শব্দ এবং একটা ব্যাকরণিক একটা অংশ, দ্যাট ক্যান ফাংশন, এবং যেটা একটি কাজ করে কিসের, একটা সাবজেক্ট হিসেবে বসে অথবা একটা অবজেক্ট হিসেবে বসে একটা ক্লজের মধ্যে, এবং যেটা বোঝায় একজন ব্যক্তিকে, বস্তুকে অথবা কোনো জায়গাকে বোঝায়, অথবা কোনো ধারণা অথবা কোনো যোগ্যতাকে বোঝাবে। অর্থাৎ সর্বোপরি আমরা বলতে পারি আসলে কোনো কিছুর নামকেই আমরা নাউন বলি। একটা গুণের নাম হলেও সেটি কোনো কিছু তো হবে। আচ্ছা, যেমন এখানে দেখি ম্যান, পেন, রিভার, বার্ড, তানভীর, শিহাব, অরেঞ্জ, অ্যাপল, অনেস্টি, এগুলো কিন্তু সবই আলাদা আলাদা ব্যক্তি, বস্তু অথবা স্থান এর নাম। তাহলে আমরা দেখি নাউন প্রথমত আমাদের দুই প্রকার, একটি হচ্ছে কনক্রিট নাউন এবং আরেকটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন যেটি আমরা চোখে দেখতে পাই, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে আমাদের বিমূর্ত, যেটা আমরা দেখতে পাই না, সেটাই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কনক্রিট নাউন আবার চার প্রকার, চার ভাগে এটাকে বিভক্ত করা যায়। যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা দেখি যে আমাদের প্রপার নাউনের ডেফিনেশনটা, যে নাউন দ্বারা স্পেসিফিক কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম বোঝায় আমরা তাকে কি বলবো, প্রপার নাউন বলবো। যেমন স্পেসিফিক ঢাকা একটি স্পেসিফিক জায়গার নাম, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। আবার ঈদ উল ফিতর, এটা হচ্ছে মুসলমানদের ধর্মীয় দুটি উৎসবের মধ্যে এটি উল্লেখযোগ্য এবং এটি খুবই স্পেসিফিক। ঈদ উল ফিতর ইজ সেলিব্রেটেড বাই মুসলিমস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আবার দেখি গুগল ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সার্চ ইঞ্জিনস, এখানে গুগলটা স্পেসিফিক একটা সার্চ ইঞ্জিনের নাম। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, এখানে মাউন্ট এভারেস্ট কিন্তু স্পেসিফিক একটি পর্বতের নাম। শেক্সপিয়ার রোড মেনি ফেমাস প্লেস ইনক্লুডিং। আচ্ছা, তাহলে আমরা দেখি যে শেক্সপিয়ারও কিন্তু একটা স্পেসিফিক ব্যক্তির নাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের স্পেসিফিক যদি কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়, অর্থাৎ নির্দিষ্ট, স্পেসিফিক মানে হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝালে আমরা সেটাকে প্রপার নাউন বলবো। তাহলে আমরা বুঝে গেলাম। এরপরে আমাদের কমন নাউন, যে নাউন দ্বারা এক জাতীয় সকলকে বোঝায় তাকে কমন নাউন বলে। অর্থাৎ কমন নাউন মানে হচ্ছে গণহারে, যেটাকে আসলে বোঝাবে যে একটা দলকে, মানে সাধারণ সবাইকে বোঝাবে, সেটাই হলো কমন নাউন। আচ্ছা, তাহলে এক্সাম্পলের দিকে যাই। দ্য টিচার এক্সপ্লেইন দ্য লেসন ক্লিয়ারলি, অর্থাৎ এখানে টিচার শব্দটি হচ্ছে একটা কমন নাউন এবং এই টিচার দ্বারা কিন্তু পৃথিবীর সকল টিচারকে বোঝায়, যার কারণে এটা কিন্তু কমন নাউন। আই স এ ডগ প্লেইং ইন দ্য পার্ক, তাহলে এখানে ডগটাও কিন্তু একটা কমন নাউন এবং এই ডগটা দ্বারা কিন্তু কি বোঝাচ্ছে, পৃথিবীর সকল কুকুরকে বোঝাচ্ছে। শি লাভস রিডিং বুকস ইন হার ফ্রি টাইম, এখানে বুকস এটাও কিন্তু কমন নাউন এবং এটা দ্বারা সকল বই বোঝাচ্ছে। দ্য সিটি ওয়াজ বাসলিং উইথ অ্যাক্টিভিটি, এখানে সিটিটাও কিন্তু হচ্ছে একটা কমন নাউন। হি বট এ নিউ কার লাস্ট উইক, এখানে কারটাও কিন্তু কমন নাউন, এটার দ্বারা সকল কারকে বোঝাচ্ছে। তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের কমন নাউন দ্বারা হচ্ছে সকল, মানে সকল সাধারণ নামকে বোঝাবে, সেটাই হলো আমাদের কমন নাউন। যেমন বয়, গার্ল, পেন এটসেট্রা, এগুলো সবই কিন্তু আমাদের কমন নাউনের মধ্যে পড়বে। কালেকটিভ নাউন হচ্ছে আমাদের একটি সমষ্টিবাচক বিশেষ্য এবং যেটা দ্বারা আমাদের সকল ব্যক্তি বা বস্তুর একটি সমষ্টিকে বোঝাবে। সকল ব্যক্তি বা বস্তু না, অ্যাকচুয়ালি মানে কোনো ব্যক্তি বা বস্তুর একটা দল বা সমষ্টিকে বোঝাবে, আমরা সেটাকে কালেকটিভ নাউন কালেকটিভ নাউন হচ্ছে যে নাউন দ্বারা ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝায় তাকে আমরা কালেকটিভ নাউন বলবো।
অর্থাৎ একটা সমষ্টি বোঝাবে, সব কিছুর একটা সমষ্টি বোঝাবে। যেমন দ্য টিম সেলিব্রেটেড দেয়ার ভিক্টোরি আফটার দ্য ম্যাচ। এখানে কিন্তু টিম একজন খেলোয়াড় দিয়ে তো আর হয় না, এখানে টিমের মধ্যে 11 জন খেলোয়াড় থাকে। ফুটবল এবং ক্রিকেট উভয় দলেই কিন্তু 11 জন খেলোয়াড় থাকে। আবার দেখি এ ফ্লক অফ বার্ডস ফ্লিউ অ্যাক্রস দ্য স্কাই এট ডন। তাহলে প্রত্যুষে কি হচ্ছে, এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, আকাশ দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। তাহলে এখানে ফ্লকটা কিন্তু হচ্ছে একটা পাখির ঝাঁক, তাই না? এটা নির্দিষ্ট কোনো পাখিকে বোঝাচ্ছে না, অথবা সাধারণ কোনো পাখির নামকে বোঝাচ্ছে না, এটা মূলত পাখিদের একটা ঝাঁককে বোঝাচ্ছে, এবং এই জন্যই এটি একটি কালেকটিভ নাউন। দ্য ক্লাস লিসেন্ড অ্যাটেন্টিভলি টু দ্য টিচার্স। তাহলে এখানে টিচারের কথাটি কি করছে, ক্লাস মনোযোগ দিয়ে শুনছে। এখানে ক্লাসটা কিন্তু আসলে একজন স্টুডেন্টের সমন্বয়ে গঠিত হয়নি, ক্লাস কিন্তু অনেকগুলো স্টুডেন্টের সমন্বয়ে গঠিত হয়েছে, যার কারণে এই ক্লাসটা কিন্তু একটা কালেকটিভ নাউন। দ্য হার্ড অফ ক্যাটল গেজড পিসফুলি ইন দ্য ফিল্ড। তাহলে এখানে হার্ড অফ ক্যাটল মানে গবাদি পশুর পাল, যেটাকে বলে গরুর পাল। তাহলে এখানে হার্ডটা কিন্তু হচ্ছে একটা পালকে বোঝাচ্ছে, গরুর পালকে বোঝাচ্ছে, যার কারণে এই হার্ডটা কিন্তু একটা কালেকটিভ নাউন। এ বুকেই অফ ফ্লাওয়ার্স ওয়াজ প্লেসড অন দ্য টেবল। এখানে বুকেই মানে কিন্তু ফুলের তরা বোঝাচ্ছে, যার কারণে ফুলের তরার ভেতরে কিন্তু একটা ফুল দিয়ে তরা বানানো হয় না, অনেকগুলো ফুলের সমষ্টি করে কিন্তু তরা বানানো হয়, যার কারণে এই বুকেইটা কিন্তু একটা কালেকটিভ নাউন। আচ্ছা, নেক্সট আমরা দেখি ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা দেখি যে ম্যাটেরিয়াল নাউন বলতে ওই সকল নাউনকে বোঝায় যাদেরকে কি করা যায় না, গণনা করা যায় না, কিন্তু সেগুলোকে পরিমাপ করা যায়, আমরা সেগুলোকে পরিমাপ করতে পারি। এগুলো অনেকটা আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। যেমন দেখি গোল্ড, এখানে গোল্ড ইজ ইউজ টু মেক বিউটিফুল জুয়েলারি। এখানে গোল্ড কিন্তু আমরা গুনতে পারি না, কিন্তু গোল্ডকে কিন্তু আমরা পরিমাপ করতে পারি। আবার দ্য কার্পেন্টার ক্রাফটেড এ টেবল ফ্রম উড। এখানে উডটা কিন্তু কাঠ, আমরা কিন্তু গণনা করতে পারি না, যার কারণে এটাও কিন্তু আমাদের ম্যাটেরিয়াল নাউন। কটন ইজ দ্য মোস্ট কমন ফেব্রিক ফর মেকিং ক্লোথস। এখানে কটনটাও কিন্তু আমাদের হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, যার কারণে কটন তুলা কি আমরা গুনতে পারি না, যার কারণে এটা কিন্তু আমাদের ম্যাটেরিয়াল নাউন। দ্য হাউস ওয়াজ বিল্ট উইথ ব্রিক্স অ্যান্ড সিমেন্ট। এখানে কিন্তু ব্রিক্স অ্যান্ড সিমেন্ট এটাও কিন্তু আমরা কি করতে পারি না, গণনা করতে পারি না। হ্যাঁ, ইট গণনা করা যায়, কিন্তু এই দিক থেকে ইট কিন্তু আমাদের হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে এবং সিমেন্ট কিন্তু আমাদের ম্যাটেরিয়াল নাউন, যেহেতু দুইটাকে একসাথে মিশ্রিত করা হয়, যার কারণে সেটা কিন্তু আমাদের ম্যাটেরিয়াল নাউন। ওয়াটার ইজ এসেনশিয়াল ফর অল লিভিং বিংস। এখানে ওয়াটার কিন্তু গোনা যায় না, একটি ওয়াটার, দুইটি ওয়াটার, এভাবে গণনা করা যায় না, যার কারণে আমাদের ওয়াটারটা কি করতে হয়, পরিমাপ করতে হয়, যার কারণে ওয়াটারটাও কিন্তু আমাদের ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, আমাদের নেক্সটের টপিকটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে বিমূর্ত বিশেষ্য এবং যেটা আসলে দেখা যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে এমন একটি নাউন বোঝায় যা কোনো ব্যক্তি, বস্তু, জায়গার নাম প্রকাশ না করে বরং অনুভূতি, ধারণা, গুণ, অবস্থা বা এমন কিছু বিষয় প্রকাশ করে যা চোখে দেখা যায় না বা স্পর্শ করা যায় না, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তাহলে আমরা বুঝলাম, আমাদের ডেফিনেশনটা সহজ ছিল, আমি সহজ করে দেওয়ারই চেষ্টা করেছি। এখানে আমি এক্সাম্পলের দিকে লক্ষ্য করে দেখি, হ্যাপিনেস ইজ দ্য কি টু ফুলফিলিং লাইফ। অর্থাৎ জীবনটা পূর্ণ করার চাবিকাঠিটাই হচ্ছে সুখ। তাহলে এই যে সুখ, হ্যাপিনেস, এটাকে আসলে গণনা করা যায় না। চোখে দেখা যায়, হ্যাঁ চোখে দেখা যায়, অন্যের সুখ দেখা যায়, নিজের সুখ দেখা যায়, কিন্তু এটা অনুভব করতে হয়, তার থেকে বেশি এটা অনুভব করতে হয়। শি শোড গ্রেট কারেজ ডিউরিং দ্য ডিফিকাল্ট টাইমস। এখানে কারেজ শব্দটি হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা উৎসাহ কিন্তু আমরা দেখতে পাই না, এটা কিন্তু আমরা অনুভব করতে পারি, উৎসাহটা কিন্তু আমরা অনুভব করতে পারি। লাভ ব্রিংস পিপল টুগেদার ইভেন ইন হার্ড টাইমস। অর্থাৎ ভালোবাসা কি করে, মানুষকে একসাথে করে, এমনকি কঠিন সময়ে ভালোবাসা মানুষকে একসাথে করে থাকে। এখানে লাভটা কি আমরা দেখি না, এটা অনুভব করি, যার কারণে এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট একটা নাউন এবং এই জন্যই এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। দ্য বিউটি অফ দ্য সানসেট লেফট এভরিওয়ান স্পিচলেস। তাহলে এখানে সূর্যাস্তের যে সৌন্দর্য, এটা সবাইকে বাকরুদ্ধ করে দেয়,
তাহলে এখানে বিউটিটা কি, একটা সৌন্দর্য বোঝাচ্ছে এবং এটা কিন্তু অবশ্যই একটা বিমূর্ত বিষয় এবং এটা কিন্তু অনুভব করতে হয়, দেখা যায় না, যার কারণে এই বিউটিও কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্রিডম ইজ এ ফান্ডামেন্টাল হিউম্যান রাইট। তাহলে স্বাধীনতা কি একটা মৌলিক হিউম্যান রাইট। তাহলে আমরা দেখি এখানে ফ্রিডমটা কিন্তু আমাদের দেখা যায় না, এটা অনুভব করতে হয়, যার কারণে আমরা বুঝলাম যে আমাদের এই যে সকল নাউনের যে এক্সাম্পলগুলো আছে এগুলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী লেসনে আমি বুঝাবো আমাদের গণনার ভিত্তিতে নাউন কত প্রকার এবং কি কি, সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে খুব ভালো করে এবং সহজভাবে আলোচনা করব। অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখবেন। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।